গুড আফটারনুন। আজ 10ই ফেব্রুয়ারি 2024 অর্থাৎ শনিবার। আমি সুমন, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এবং আপনার জার্নি সুমনস ট্রাভেলগে। এখন ঘড়িতে বাজে 1:58, দুপুর হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারে। আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবার বেশি ডিস্টেন্স নয়, তাই দুপুরবেলায় বেরোচ্ছি। এই ধরে নিন 50 কিলোমিটার মতো। তো চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি, রাস্তায় যেতে যেতে কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। এখন আছি আমরা NH-117-এ। এখান থেকে বকখালি ডিস্টেন্স দেখুন 112 কিলোমিটার, আমতলা 7 কিলোমিটার। এই আমাদের ডায়মন্ড হারবার যাওয়ার পথে NH-117-এর উপরেই পড়বে স্বামীনারায়ণ টেম্পল। একবার টেম্পলটা দেখে নিন। বেশ ভালো করেছে কিন্তু টেম্পলটা। এটা মনে হয় সম্ভবত ওই 4টে নাগাদ খোলে হয়তো। আমরা এখন আমতলায় এসে গেছি। দেখুন গঙ্গাসাগর সোজা, বকখালি সোজা, বিবিরহাট ডান দিকে, বারুইপুর বাঁদিকে। এদিক দিয়ে বারুইপুরও যাওয়া যায়। এই আমতলাতে তো খুব জ্যাম হবেই হবে। এখন দুপুরের টাইম তো, এখন হয়তো অতটা বুঝতে পারছে না জ্যামটা আছে কি না, বা হয়তো আছে, সামনে সিগন্যাল আছে কিছুটা দূরে গিয়ে, এখন অতটা নেই। কিন্তু যদি সন্ধ্যাবেলা আসা হয় না, তাহলে আরও পিছন দিক থেকে সিগন্যালটা পড়ে, মানে অর্থাৎ জ্যামটা পড়ে যায়। এখন বাঁদিকে ঢুকে যাই। ও বাবা, ব্যাস আটকে গেলাম। কিছু নেই, দেখি কতক্ষণ পরে বেরোতে পারি। এই 5 মিনিট পর এই সিগন্যালের কাছে এসে দাঁড়াতে পেরেছি। মানে বুঝতে পারছেন কতক্ষণ ধরে আমরা জ্যামে দাঁড়িয়েছিলাম। এই সিগন্যালটা ক্রস করব, এবার সামনের দিকটা আরেকটু জ্যাম পেয়ে যাব, তারপরে ফাঁকায় পাবো। চলুন যাওয়া যাক। দেখুন সব দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, লম্বা জ্যাম। যাক, আমাদের দিকটা এগোচ্ছে। তবে বেশি আনন্দ করে লাভ নেই, বেশি খুশি হয়ে লাভ নেই। বাড়ি তো ফিরতে হবে, তখন আমাদের ওই দিক দিয়েই ফিরতে হবে। এখানে হচ্ছে আমতলা অডিটোরিয়াম। দেখছেন এখনও জ্যাম। আমতলা মোড় থেকে আমরা প্রায় 1000 মিটার মতো এগিয়ে এসেছি, কিন্তু এখনও জ্যাম শেষ হয়নি। আমরা তো তাও এগোতে পারছি, কিন্তু ডান দিকের অবস্থা দেখুন, ডান দিকের লেনটা দেখুন একবার। দেখুন এখনও লম্বা লাইন। ওরে বাবা রে, দেখি কোথায় শেষ হয়। এইখানে এসে শেষ হলো। অনেকক্ষণ পর ফাঁকা রাস্তা পেয়েছি। ও, যতটা এসছি ততক্ষণ তো 30 আর 40-এর উপরে গাড়ি উঠছিলই না। এখন একটু তাও 60-এর কাছাকাছি আমরা হয়তো যেতে পারছি। এই যে আমরা এখন রয়েছি সরিষাহাটের উপর। এই দেখে 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 আমরা এখন রয়েছি সরিষাহাটের উপরে। এই ডান দিক দিয়ে চলে গেলে ডায়মন্ড হারবার, আর এই বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, এই দিক দিয়ে চলে গেলে আপনারা চলে যাবে ডায়মন্ড হারবার। উঠতে হবে না, ডায়মন্ড হারবার ক্রস করে বকখালি চলে যাওয়া যায় এই রাস্তাটার ভিতর দিয়ে। আর এই রাস্তাটা সোজা চলে গেলে হচ্ছে ডায়মন্ড হারবার। আচ্ছা, ডায়মন্ড হারবার পৌঁছানোর আগে ডায়মন্ড হারবারের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। পূর্বে ডায়মন্ড হারবারের নাম ছিল চিংড়িখালি। চিংড়িখালি নাম হওয়ার কারণ হচ্ছে হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে যে আপনার খাড়ি বা ছোট ছোট খালগুলো ছিল, সেখানে প্রচুর চিংড়ির চাষ হতো। কিন্তু সেই চিংড়ির চাষ হওয়ার দরুনই এই জায়গার নাম হয়ে গেছে চিংড়িখালি। পরবর্তীকালে চিংড়িখালির নাম পরিবর্তিত হয়ে সেটা হয়ে যায় হাজিপুর। আচ্ছা, হাজিপুর কেন হলো? হাজিপুর হওয়ার কারণটা হচ্ছে এখানে হজযাত্রীরা হজ করতে যাওয়ার সময় এইখান থেকে জাহাজে, ডায়মন্ড হারবার থেকেই ওনারা জাহাজে উঠতেন, এবং এখানে মচলন্দপুর বলে একটি জায়গা আছে যেখানে তারা কি না হল্ট করতেন। এবং প্লেগের সময় হজযাত্রীরা যখন ডায়মন্ড হারবারে ফিরে এসেছিলেন, তখন এখানে তাদের 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। তাই হয়তো এই জায়গার নাম হয়ে গেছে হাজিপুর। আচ্ছা, হাজিপুরের পরবর্তীকালে একটা নাম হয়ে যায়, সেটা আপনারা সবাই জানেন, ডায়মন্ড হারবার। এটা ইংরেজ সরকারের নথিপত্রতেই দেওয়া আছে এই জায়গার নাম ডায়মন্ড হারবার। কিন্তু ডায়মন্ড হারবার কেন হতে গেল? হারবার বলে তো আমরা বুঝতে পারছি নয় এটা একটা বন্দর এলাকা, ঠিক আছে, কিন্তু ডায়মন্ড কেন? আমি যতদূর জানি এইখানে আগে নুন উৎপাদিত করা হতো। যেহেতু নুন উৎপাদন করা হতো, এবং নুন উৎপাদন করে হুগলি নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে নুনগুলোকে স্তূপ আকারে করে রেখে দেওয়া হতো। আর যখনই রোদের আলো সেই স্তূপের উপর পড়তো, তখন একদম ডায়মন্ডের মতো, অর্থাৎ হীরের মতো ঝকঝক ঝকঝক করতো। তাই হয়তো এই জায়গার নাম হয়ে গেছে ডায়মন্ড হারবার। এখান থেকে ফলতা ডান দিক, বকখালি সোজা, ডায়মন্ড হারবার সোজা। এই যে
এই রাস্তায় সোজা চলে গেলে ফলতা, আর এদিক দিয়ে সোজা চলে গেলে ডায়মন্ড হারবার। তবে শিরাকোল থেকে আপনাদের যে রাস্তাটা দেখালাম ওই বাদিক দিয়েও যাওয়া যেত। ওদিক দিয়ে যদি বকখালি যেতে চান তাহলে একটু ডিস্টেন্সটা কম পড়ে, আর এদিক দিয়ে ডায়মন্ড হারবার হয়ে যেতে ডিস্টেন্সটা একটু বেশি পড়ে। কিন্তু ওই দিকের রাস্তাটা শুনেছি ভালো নয়, আগে ভালো ছিল, এখন রাস্তাটা হয়তো খারাপ হয়ে গেছে। আমি যাইনি যদিও আমি জানি না, তবে ওখানকার রাস্তাটা শুনছি একটু খারাপ হয়ে গেছে। আবার জ্যামে পড়েছি। এখানে দেখতে পাচ্ছেন এত ধোঁয়া, এই ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এই চাষের জমির উপরে কেন আগুন লাগানো হয় একটু আপনারা জানাতে পারবেন আমাকে? যারা জানেন তারা আমাকে কমেন্ট বক্সে জানান এই চাষের জমির উপর কেন আগুন দেওয়া হয়। আমরা এসে গেছি ডায়মন্ড হারবার। এই যে ডায়মন্ড হারবার যাত্রী প্রতীক্ষালয়। বাদিক দিয়ে চলে গেলে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার রেল স্টেশন পড়বে। এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই যে সোজা রাস্তাটা, এটাই হচ্ছে ডায়মন্ড হারবার রেল স্টেশন। এদিক দিয়েও যাওয়া যায়, আর নদীর ধার যেতে গেলে আপনাকে এই দিকে যেতে হবে। দেখুন ডায়মন্ড হারবারের নদী, অর্থাৎ হুগলি নদী। আজকে কিন্তু সেরকম কুয়াশা নেই, তাই এই পার থেকে ওপার পর্যন্ত কিছুটা হলেও দেখা যাচ্ছে, নাহলে অন্যান্য সময় ওপারে কি আছে কিছুই দেখা যায় না, বোঝাও যায় না। যদিও এখানকার নদীটা খুব একটু চওড়া, বেশি চওড়া হওয়ার কারণ হচ্ছে এই সামনে কিছু দূর গেলেই হচ্ছে মোহনা, তো এই মোহনার কাছাকাছি যেহেতু, এই জন্য নদীটার চওড়াটাও একটু বেশি। বেশ ভালো লাগছে। এখন ভাটার সময়। আচ্ছা, দেখি বাইকটা পার্কিং করার ব্যবস্থা করি। আচ্ছা, আমরা এখন যে নদীটির পাশে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে হুগলি নদী। এই হুগলি নদী ডায়মন্ড হারবারের উপর দিয়ে গিয়ে আপনার বঙ্গোপসাগরে মিশে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এই হুগলি নদীর অপোজিটে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল সাগরিকা, অর্থাৎ এই হোটেল WBTDC-র আন্ডারে পড়ে। আপনারা যদি কেউ চান একদিনের জন্য বা দুদিনের জন্য এসে এখানে একটু সময় কাটাবেন, তো এই সাগরিকা হোটেলে আপনারা সময় কাটাতে পারেন, থাকতে পারেন। এই ডায়মন্ড হারবার অঞ্চলের মধ্যে এটি এখনকার জন্য বেস্ট জায়গা স্টে করার। এখন আমাদের এবার বেরোনোর পালা। মিমি কমপ্লিট রেডি হয়ে গেছে, হেলমেট পরে, মাস্ক পরে রেডি। এই আমাদের বাইক রাখা, এখানে আমি বাইক রেখেছিলাম। এরপরে বেরোনোর পালা, চলুন বেরিয়ে পড়ি। এই হচ্ছে ডায়মন্ড হারবার জেটি ঘাট, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা। এই জেটি ঘাটটা এখন বন্ধ রয়েছে, সামনে একটি জেটি ঘাট খোলা রয়েছে, সেখান থেকেই সব বোট পারাপার হচ্ছে, এখন এটা বন্ধ। এখানে রাস্তাটা দেখুন একবার, একটাও স্ট্রিট ল্যাম্প নেই, যা গাড়ির আলোয় আলোকিত হওয়ার তাই হচ্ছে। কিন্তু এই রাস্তায় এতটা কনসিয়াসলি গাড়ি চালাতে হয় না, মানে এরকম এই রাস্তা আর দ্বিতীয়টা নেই আমার যা মনে হয়। কথায় আছে ন্যাশনাল হাইওয়ে, কিন্তু নামে আর কি। আচ্ছা, আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমারও মনে একটু বল আসে আর কি। আমরা যাওয়ার সময় যে আমতলার জ্যামের কথা বলছিলাম, সেই জ্যামটাই দেখুন, সেই লাইন এখনও বরাবর রয়েই গেছে। আমরা আসার সময় ওই দিক দিয়ে কিন্তু চলে আসছিলাম, তখন কোনো অসুবিধা হয়নি। এখন যাওয়ার সময় দেখুন কীরকম জ্যামটা, কত দূর থেকে। আমতলা এখনও দূর আছে খানিকটা, এই 1000 মিটার মতো, 1 কিলোমিটার মতো প্রায় কাছাকাছি বলতে পারেন, বা 800 মিটারই ধরুন। তাই 800 মিটার আগে থেকেই হচ্ছে এতটা জ্যাম, ভাবতে পারছেন? দেখুন আমরা বাদিক দিয়ে কী সুন্দর আস্তে আস্তে করে বেরিয়ে যেতে পারছি, অনেকটা আসতে পেরেছি। এই সামনেই হচ্ছে আমতলা সিগন্যাল, আমতলা মোড়। যাক, অনেকটা এগিয়ে এসে দাঁড়াতে পারলাম, ভালো লাগছে। দেখি কতক্ষণে বেরোতে পারি এই জায়গা থেকে। ফাইনালি 15 মিনিট পর আমরা জ্যাম থেকে বেরোতে পেরেছি। কি অবস্থা! আমরা ঢুকে গেছি দক্ষিণ 24 পরগনা থেকে কলকাতায়। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা পরের কোনো এক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।